জোরে বাতাস প্রবাহিত হলে এই ঘরের অস্তিত্ব থাকা কঠিন আছে। ঝড় টর্নেডোর কথা তো কয় লাগবো না। কি কয় যে মানুষের এত মজবুত করা ঘর ভাঙে সেখানে কি মাকড়সা জালের কোনো গ্যারান্টি আছে? নাই। এখন এমন একটি জায়গায় এই মাকলুক অবস্থান করলো, এটার আলোচনা অনেক সুবিশাল। আমি মুক্তাসার পরিসরে আপনাদের কাছে তুলে ধরতে চাই। মাকড়সার জালের যেরকম গ্যারান্টি নাই, আজকে মানুষের ঈমানের অবস্থা হইছে তাই বলে এমনই ঈমানদার যে ঈমান আল্লাহর দেওয়া পরীক্ষার কাছে আমরা দুর্বল। কি পরীক্ষা? আল্লাহ বলছেন আমি পরীক্ষা করব তোমরা এক নাম্বার ঈমানদার না দুই নম্বর ঈমানদার। আমরা কোনো কিছু ক্রয় করতে নিলে পরীক্ষা নিরীক্ষা করেন কিনা? না, যারা করে না হেরা পরীক্ষা করি। এই মাথার টুপিটাও যদি কিনতে নেই তাও কই যে এর কি এক নাম্বার সুতা না দুই নম্বর সুতা। জ্যাকেটটা কিনছি তারপরে জিজ্ঞাসা করছি ভাই কালার কি ঠিকঠাক? ভাই 100 জামাটা কই 100% গ্যারান্টি দেয়া কয় ভালো। এমনই ভালো পরীক্ষা করবে যে প্রথম দোয়াতে রঙের গুষ্টিটা সাফ, তাতে বোঝা গেল ওই লোকের গ্যারান্টির সাথে বস্তুর সাথে কোনো মিল নাই। আজকে কিন্তু ঈমানদার চাপাবাজির অভাব নাই, নামাজের খবর নাই, ঈমানের কাজের সব খবর নাই, ধর্মীয় অনুভূতির কোনো তার ভিতরে চিহ্ন নাই। কিন্তু ভাই নামাজ কালাম না পড়ি, দিন ধর্ম না মানি, কিন্তু আমি ঈমানদার। জোরে কান কি এবারে ঈমানদার দাবি করছে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। শুনে মনে হলো যে 7 দিন হলো খাই না। দেহি এর চাইতে বেশি তাকবীর হয় কিনা আমি ইন্টারভিউ পাস করলি তাহলে পাস। আলহামদুলিল্লাহ সবাই মিলে করে লিল্লাহি তাকবীর। এই আওয়াজ কোন ব্যাংকে ছিল? যে ব্যাংকে এখন টাকাই নাই। এই যে আমরা ব্যাংকে চাকরি করি, টাকা চোরের গোষ্ঠী সব চুরি করে নেয়, সব বিদেশ পাড়ি করছে। গতকাল এক রিপোর্টে দেখলাম এক আল্লাহর বান্দাই কইলা ঈমানদার তো কই নাই, 400 কোটি টাকা পাচার করে নিয়ে গেছে। কত টাকা? এই টাকা কি তোর বাপের টাকা? এটা আমার মানুষের, এই বাংলাদেশের জনসাধারণের টাকা। নিয়ে গেছো, খাইতে পারবে কিনা আল্লাহ জানে। আমি পরে আসতেছি ইনশাআল্লাহ। তাকবীরের কথা হইনা এত দূর আসছিলাম, একটু মানেন তাকবীর আল্লাহু আকবার। বাস আলহামদুলিল্লাহ। আমি জানি এদিকে আল্লাহ ঈমানদার বান্দা আছে, কোন আমিন। আল্লাহ বলছেন আহাসিবান নাস, হে মানুষ মণ্ডলী, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। মানুষের মধ্যে কিছু মানুষ বলে আমি ঈমানদার, এতটুকু বললেই কি তাকে অব্যাহত দেওয়া হবে? না। আল্লাহ বলছেন তুমি যে ঈমানদার দাবি করলে আমি তোমাকে পরীক্ষা করব। ঈমানদার দাবি করলে এটাই যথেষ্ট না। আল্লাহ পাক বলছেন আইয়াকুলু আমান্না, তুমি দাবি করলে আমি ঈমানদার। আল্লাহ তাআলা বলছেন অহুম লা ইফতানুন, আমি তোমাকে পরীক্ষা ছাড়া তোমাকে ছেড়ে দেওয়া হবে না। ভাইরা আমার, আমি একেবারে ছোট্ট করে অনুবাদ আপনাদের কাছে জানাইলাম, কারণ আমার সময়টাই একেবারে ছোট। কি জানি বললাম, আমরা দাবি করলে আল্লাহ ছেড়ে দিবেন না, পরীক্ষা নিরীক্ষা করবেন। বলেন পরীক্ষা নেবেন কে?
আর একটু জোরে বলেন কে? এটা আমি সহ গোটা পৃথিবী সকল নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, মগা গাইটা, উঁচা লম্বা, শেখ তালুকদার মন্ডল, মুসি, যে যে তত্ত্বয় আছে সকলকে পরীক্ষা নিবেন কে? দাবি করলেই, ইমানদার দাবি করলেই সে পার পাবে না, মুক্তি পাবে না। আল্লাহ পাক বলছেন আমি তোমাকে যাচাই করে জান্নাত দেব, যাচাই বাছাই করে বেস্ট দিবেন। আল্লাহ পাক বলছেন মুমিনকে পরীক্ষা করব, ইমানদারকে পরীক্ষা করবেন পাঁচটা জিনিস দিয়া। জোরে কোন কয়টা জিনিস? এটাও আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ আল্লাহ পাঁচটি পরীক্ষার কথা বললেন। জোরে কোন কয়টা? এই দিক তাকান, কয়টা পরীক্ষা? পাঁচটি পরীক্ষা করবেন। এক নাম্বার ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। এক নাম্বার হলো ভয়। এক নাম্বার কি? এই দিক তাকান, ভয় ডাকা নাই, আল্লাহর ভয়ের কথা কয়। এই ভয় জালিমের ভয়ের কথা বলা হয়েছে। জালিম আছে না নাই? জালিম কাকে বলে? যে জুলুম করে তাকে কি বলা হয়? জালিম। আর যে জুলুমের শিকার হয় তাকে বলা হয় মাজলুম। বলেন নাম কি? মাজলুম। দুটি শব্দ, একটা হলো জালিম আর একটার নাম হলো মাজলুম। আল্লাহ পাক দেখবে ওই ব্যক্তি তো সবচেয়ে বড় জালেম, ওই লোকটা হলো সবচেয়ে বড় জালেম যে আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সাথে অংশীদার করে। আল্লাহ তাআলা বলেন এই মানুষটা সবচেয়ে বড় জাগের, বড় জুলুমকারী, বড়। এই জাগের ভিতরে এই জালেম এত বড় জালেম যাকে আল্লাহ তাআলা মাফ করবেন না, ক্ষমা করবেন না। আমি আপনাদের কাছে একটি কথা এইভাবে বলতে চাই, ও সোনার ভাইরা, আল্লাহ পাক কয়জনে আওয়াজ দিয়ে বলেন এক আল্লাহর কথা বলতে দিয়ে আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আল্লাহ পাক হলেন এক, তিনি হলেন একজন। এইটার ব্যাপারে কোনো মানুষ যদি আমার উপর জুলুম করে, আমার উপর কোনো অত্যাচার করে, নির্যাতন করে, যদি বলে না না আল্লাহ একজন নয়, প্রভু একজন নয়, খোদা একজন নয়, আমি এই ব্যাপারে এইভাবে প্রতিজ্ঞা করব, আমি আমার কথার উপর ইস্তেকামাত থাকবো। আমার জীবনটা চলে গেলেও আমি বলবো দিত আল্লাহ এই আর না। বলেন আল্লাহ কয়জন? আর একখান জোরে কয়জন? আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলেন আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কিতকিয়াদা জোরে কান মারহাবা। আল্লাহ কয়জন? আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যদি বলে, ফাঁসির মঞ্চে যদি দাঁড় করে বলে হেলালুদ্দিন নুরি বলো তো আল্লাহ কয়জন? আমি কি বলবো? না, যদি আল্লাহকে একজন স্বীকার করো বাঁচাবো না, ফাঁসির কাস্তে ঝুলে মারবো। মুমিনের কাজ হলো আমি আমার জীবনটা আমার প্রভুর জন্য দিতে পারি, কিন্তু আমি দিত খোদা আমি মেনে নিতে রাজি না। এই জমিন হলো আল্লাহ, জমিন টাকা
তাহলে জমিনে আল্লাহ, জমিনটা আল্লাহ। আল্লাহ পাক বলছে এই জমিনে কথা চলবে আমি আল্লাহ, কোন গায়রুল্লাহর কথা চলবে না, কোন বাতিলের কথা চলবে না। মানুষ মসজিদ দিয়ে জমিন চলতে পারে না। এই জমিনে আল্লাহর আইন, আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে যাইয়া কায়েম করতে দেও, যদি আমার জীবনটা দেওয়া লাগে আমি দিতে রাজি আছি। আপনারা রাজি আছেন না? না এই জীবন জীবন আর করব যে দুই আপনার ওটা হেলতে টান টান করো একটু একটু আমি দে আমি দে আমি দে আমি দে খালি আপনারা মুখ মিলান। এই স্লোগান আজ পর্যন্ত পাল্টা হলাম না। আলী কয় ঘরে ঘরে জ্বালাও, ঘরে যায় অন্ধকার। এই জন্য এখন এই বছর খালি তাসবিহ করছি, এই ব্যাপারে চেষ্টা করছি না আর ঘরে ঘরে জ্বালাইতে চাই না, আসল জায়গায় জ্বালাইতে চাই। কথা না কেন? ওই জায়গার নাম হলো পার্লামেন্ট, সংসদ ভবন। ওখানে যদি জ্বলে তাহলে গোটা দেশে জ্বলতে বেশি সময় লাগবে না। এই জন্য ওই আসল জায়গায় হয়ে আছে অন্ধকার, আর আমরা জ্বালাই হলো ঘরে। এই জন্য ঘরে ঢুকে দেখে আমাদের রায় কথা নেবে। এই জন্য স্লোগান পাল্টায়া হাত তোলা না গোনা, পাও তোলা না গোনা, খানিকটা মুখটা উঁচু করে অভ্যাস করার জন্য আমি বলাইতেছি। আমি বলবো কোরআন সুন্নাহর আলো, আপনারা বলবেন পার্লামেন্টে জ্বলো। পার্লামেন্টে মধ্যে না এসে তাহলে কোন সংসদে জ্বলো নাকি? আর যে মুখ খুলব না মনে করবে নবী হলো আবু জেহেলের খালাতো ভাই। বুঝছেন না? এবার রেডি হন। আওয়াজ কিন্তু আর দিতে কোনো ভয় নাই। ভয় আছে আর কোনো ভয় নাই, কারণ ওরা নাই। ঠিক না বেটে? এই জন্য আলহামদুলিল্লাহ ওই যে জালেম মনে আছে না, যে জুলুম করে তার নাম কি? আর যে জুলুমের শিকার হয় তারা কি? মাজলুম। বলেন নাম কি? মাজলুমের চোখের পানি আল্লাহ সব সহ্য করে পড়ে, কিন্তু বান্দার চোখের পানি আল্লাহ বরদাস্ত করে না। কিন্তু চোখের পানি দুইভাবে বের হয়, কেউ রাষ্ট্র চোখে কান্দে আর কেউ জুলুমের শিকার হয়ে কান্দে। এমন দেখেন না কি কান্দাকাটি শুরু করছে। কথা কেন রে? আল্লাহ কয় যতই কান্দো তোমার মতো ইয়াজিদও কান্দিছে। বলে কেমন কান্দিছে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মোবারক খুলে আছে। নবী